শ্বশুরবাড়ি থেকে কি কি নিয়ে এলাম আর রাস্তায় কোথায় দেরি করলাম, কি কি খেলাম তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, এবার আমরা ঈদ করতে গ্রামে চলে এসেছিলাম। আর এবারে কিন্তু অনেকগুলো দিন আমরা এই গ্রামে কাটিয়েছি। সেই সবগুলো দিন ছিল এক এক রকমের বৈচিত্র্যময়। যে কয়টা দিন আমরা গ্রামে থেকেছি সেই কয়টা দিন ছিল স্বপ্নের মতন। আর এখন হচ্ছে আমাদের বিদায় নেয়ার পালা। আপনারা তো দেখতেই পাচ্ছেন গাড়ির ব্যাগ ডালাতে আর কোনো জায়গা ছিল না। তারা যতটুকু পেরেছেন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আসলে এগুলো শুধু খাবার দাবার আর জিনিসপত্র না, এগুলো ছিল আমার বাড়ির প্রত্যেকটা লোকের আমাদের জন্য ভালোবাসা। আর যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ি থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। আমার বাড়ির সবাই কিন্তু আমাদেরকে এগিয়ে দিতে বাড়ির বাইরে চলে এসেছিলেন। আস্তে আস্তে আমরা দূরে চলে আসায় সবাই কিন্তু একে একে বাড়ির ভিতরে চলে যাচ্ছেন। সবাই চলে গেলেও আমাদের বাবা কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত না আমরা চোখের আড়াল হচ্ছি, আমাদের বাবা কিন্তু ততক্ষণ পর্যন্তই বাইরে দাঁড়িয়েছিলেন। একজন বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা আসলে এভাবে বলে প্রকাশ করা যাবে না। এটা তো হচ্ছে রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এখানে মুখের ভাষা কিন্তু ম্লান হয়ে যায়। বাবারা কিন্তু তাদের ভালোবাসা অন্য সবার মতন মুখে প্রকাশ করতে পারে না। তারা তাদের কাজে কর্মে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে, যেটা আমাদের মতন সন্তানদের বুঝে নিতে হয়। যাই হোক, সব মায়া ত্যাগ করে আমরা তো বাড়ি থেকে চলেই এলাম। অনেকটা পথ জার্নি করার পরে আমাদের গাড়িতে গ্যাস নেওয়ার প্রয়োজন হলো। আর যখনই আমরা গ্যাস নিতে গেলাম, গাড়ির এসিটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আর তাতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। বিশেষ করে পিকোটা দেখেন কি করছে। ও তো গরমে একদম অস্থির হয়ে গিয়েছিল। ও প্রহরের বাবার কোলে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখছিল আর একটু আলো বাতাস নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছুই করার নেই, যতক্ষণ পর্যন্ত গ্যাস না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবেই কষ্ট করে যেতে হবে। আমরা কিন্তু পিকোকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু ও আমাদের কাছেই থাকে। তাই যখন তখন সামান্য কোনো ময়লা দেখলেও আমরা সেটাকে ক্লিন করে দিই। এই যেমন এখন দেখতে পাচ্ছেন, প্রহরের বাবা কিন্তু ওর চোখটা একটু পরিষ্কার করে দিচ্ছিল। গাড়িতে গ্যাস নেওয়া শেষ হয়ে গেলে আমরা একদম একটানে কুমিল্লা চলে এলাম। কুমিল্লা পর্যন্ত আসতে আসতে দুপুর প্রায় 2টা বেজে গিয়েছিল। তাই আমরা ভাবলাম এখানেই আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরে খাবার খাওয়ার জন্য আর একটু রেস্ট করার জন্য আমরা কুমিল্লার ময়নামতি সুপার মার্কেটে এসে নামলাম। এখানে নামার অবশ্য আরো একটা কারণ আছে। প্রহরের বাবার চাকরির সুবাদে আমরা কিন্তু এই কুমিল্লাতে অনেক বছর কাটিয়েছি। প্রায় 8 থেকে 9 বছর আমরা এই কুমিল্লাতে ছিলাম। প্রহর তখন অনেক ছোট ছিল। আর আমরা যখন এই কুমিল্লাতে ছিলাম তখন এই কুমিল্লা সুপার মার্কেটে প্রতি সপ্তাহে একবার করে আসতাম। আসলে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল ফুচকা খাওয়া। এখানে বিকালবেলা একজন ফুচকাওয়ালা মামা বসতেন। উনার ফুচকাটা যে এত মজা ছিল, আমাদের কাছে খুবই ভালো লাগতো। তাই আমরা প্রায় প্রতি সপ্তাহে এখানে এসে ওনার কাছ থেকে ফুচকা খেয়ে যেতাম। আর এই মার্কেটে আমরা অনেক ঘুরেছি, অনেক মার্কেট করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি। তাই এটাও আমাদের কাছে খুবই ভালো লাগার একটি জায়গা। এই সুপার মার্কেটের ভেতরে ছিল একটা কফি হাউস। সেটা কফি হাউস প্লাস রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টে আগে আমরা অনেক এসেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক কফি খেয়েছি। আজও আমরা দুপুরের খাবারটা খেতে এখানেই চলে এলাম। বাইরে যেহেতু খুবই গরম ছিল, তাই আমরা আর রিচ ফুডে যাইনি। আমি আর প্রহরের বাবা ঠিক করেছি আমরা ডাল ভাত খাবো আর সাথে অনেক ভর্তা খাবো। আমি আর প্রহরের বাবা দুজনই কিন্তু ভর্তা লাভার। এখানে আমরা প্রায় 8 রকমের ভর্তা নিয়েছিলাম, সাথে ডাল ছিল আর মাছ ছিল। এর সাথে ওদের একটা স্পেশাল সবজিও ছিল। প্রহর কিন্তু আমাদের সঙ্গে ডাল ভাত খায়নি, ও নিয়েছিল মাটন খিচুড়ি। তবে ওদের প্রত্যেকটা আইটেমই ছিল মুখে লেগে থাকার মতন। প্রতিটা ভর্তা, ডাল, সবজি সবগুলোই ছিল খুবই মজার। খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করে প্রহরের বাবা একটা চা নিয়েছিলেন আর প্রহর নিয়েছিল ফালুদা। এখানকার চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ। কফিও খুব ভালো বানায় এরা। আর ফালুদাটাও কিন্তু অনেক মজার ছিল। নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে প্রতিবারই কিন্তু আমরা এখানে একটু হলেও দাঁড়াই আর এই রেস্টুরেন্টে সময় কাটাই, এই শপিং মলেও সময় কাটাই আর আমাদের আগের স্মৃতিগুলো মনে করি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা এখন কুমিল্লা ছেড়ে যাচ্ছি। আর এখন যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে গোমতি টাওয়ার। আমরা যখন এখানে ছিলাম তখন এখানে একটা বাজার ছিল, সেটার নাম ছিল টিপরা বাজার। সেই বাজারটাকে ভেঙেই এখন এখানে গোমতি টাওয়ার করা হয়েছে। নিজেদের অনেক পরিচিত একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি, মনের ভিতরটা একটু কেমন যেন করছে। এখানে কিন্তু আমাদের অনেক পরিচিত লোকজন আছে, অনেক আপনজনও আছে।
তারা কিন্তু সব সময় ফোনে আমাদেরকে ওনাদের কাছে যেতে বলে, ওনাদের সাথে সময় কাটাতে বলে, আগের অনেক অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। খুবই ভালো লাগা কাজ করে তখন, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না। অনেকটা লম্বা পথ জার্নি করে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বসুন্ধরাতে ঢুকে গেলে আমার মনে হয় আমি আমাদের বাসায় চলে এসেছি, এখন আর জার্নি করতে হবে না, গাড়িতে বসে থাকতে হবে না। তবে প্রহরের বাবা যখন আমাদের সঙ্গে থাকেন তখন কিন্তু জার্নিটা এতটা খারাপ লাগে না, তখন জার্নিটা কিন্তু আমরা বেশ উপভোগ করি। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়ি থেকে আমাদের জন্য কে কি দিয়ে দিল। এখানে ছিল আমার বড় ভাবির হাতে বানানো পান্তুয়া পিঠা, তার নিজের হাতে বানানো কেক, বড় ভাবির হাতে বানানো সাজ পিঠা। এই পিঠাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয় আর অনেক মজার হয়, অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় এই পিঠাগুলো। ওনারা আমাদেরকে এমন পিঠাই দিয়েছেন যেটা আমরা অনেক দিন ঘরে রেখে খেতে পারবো। এই যেমন এখানে আমার ছোট ননদ অনেকগুলো নিমকি পিঠা বানিয়ে দিয়েছে। এগুলো কিন্তু মিষ্টি না, লবণাক্ত, কিন্তু খেতে যে এত মজা, আর এগুলো ঘরে রেখে অনায়াসে অনেক দিন খাওয়া যায়। আর সেই সাথে ভাবি আমাদেরকে আরো অনেক কিছু দিয়ে দিয়েছে, যেমন নোয়াখালীর বিখ্যাত মিষ্টি। এখানে 2 রকমের মিষ্টি আছে, এর মধ্যে একটা ছিল অরিজিনাল ছানার রসগোল্লা। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এখানে 2টা নারকেল নিয়ে এসেছিলাম, কারণ এবার আমরা অনেক ডাব নারকেল খেয়েছি ওখানে। তো আসার সময় আমরা নিয়ে আসতে চাইনি, তারপরে জোর করে 2টা দিয়ে দেয়া হয়েছে। আর এখানে ছিল আমার বড় ভাবির গাছের পেঁপেগুলো কিন্তু ক্যামেরা অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় আকারের পেঁপে। এর মধ্যে কাঁচাগুলো ছিল আমার বড় ভাবির গাছের, আর পাকাটা ছিল আমার দেবরের গাছের। ওরা তো আরো অনেক অনেক দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমরাই আনতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের 3টা লেবু, আর সাথে ছিল অনেকগুলো ধনেপাতা। এগুলো সবই আমার বড় ভাবির দেয়া। ভাবি আমাদেরকে আরো দিয়েছেন তার নিজের গাছের বেগুন। এই বেগুনগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর ভাবি জানেন আমি বেগুন খেতে খুব পছন্দ করি, তাই নিজের গাছ থেকেই তুলে দিয়েছেন। আমরা যেদিন চলে আসব সেদিনই সকালে আমার বড় ভাইয়া আর ভাবি 2জন মিলে এগুলো গাছ থেকে তুলেছেন, আর খুব সুন্দর করে প্যাকিং করে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আরো কিছু জিনিস আমি বাড়ি থেকে এনেছিলাম, যেমন গরুর মাংস, খাসির মাংস, আর অনেকগুলো হাঁসের ডিম। সেগুলো আর এখানে দেখাতে পারছিলাম না, কারণ ওগুলো এসেই ফ্রিজে তুলে ফেলেছিলাম। অনেকের কাছে এগুলো সামান্য কিছু খাবার মনে হলো, আমার কাছে কিন্তু এগুলো অনেক অনেক বেশি কিছু। তার কারণ হচ্ছে এগুলো আমার নিজের লোকের আমার প্রতি ভালোবাসা। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।